হযরত ইমাম দানা রহমতুল্লাহি আলাই, ওনার ব্যাপারে একটা ছোট্ট ঘটনা বলে আমি আগের দিকে অগ্রসর হই। ইমাম দানা রহমতুল্লাহ আলাই অনেক বড় জলিল কদর, শেষ সময়ের বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এটা হলো তাবেঈদের পরের আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগের ঘটনা। হযরত ইমাম দানা রহমতুল্লাহ আলাই তিনি স্বাভাবিক গতিতে কোনো আপনার জানাজা নামাজে তিনি ইমামতি করতেন না। জানাজা হয়, উনি পিছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে জানাজা নামাজ পড়ে বাড়িতে ফিরে আসেন। আইম্মায়ে মুস্তাহিদিনদের পরের যুগের ঘটনা। ইমাম দানা রহমতুল্লাহ আলাইকে একবার সমস্ত আল্লাহওয়ালারা তারা গিয়ে ধরলেন, দেখেন আজকের যে মাইয়েত উনি ওসিয়ত করেছেন যে আমার জানাজাটা যেন ইমাম দানা রহমতুল্লাহ আলাই করেন। যেরকম সুবহানাল্লাহ, ওসিয়ত করেছেন। উনি আশ্চর্য হলেন যে আমি আসলে জানাজা নামাজের শরীক হই বটে, কিন্তু আমি ইমামতি করি না, আমার কারণ আছে। তো কেউ বুঝতে চাইল না, সবাই এক কথাই বলতেছিলেন, না আপনাকে জানাজা করতে হবে, আপনাকে জানাজা করতে হবে। উনি ওসিয়ত করেছেন, আর ওসিয়ত মানাটা আপনার জন্য জরুরি। আর আমরা আপনার কাছে অনুরোধ করতে এসেছি, আপনাকে যেতে হবে মাঠে এবং আপনাকে মুসাল্লায় দাঁড়াতে হবে। জানাজাতে আপনাকে ইমামের দায়িত্ব পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা ইমাম দানা রহমতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে নিলেন না। তিনি ভাবলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওনার কোনো কুদরতি ব্যাপার এর ভিতরে রয়ে গেছে। ইমাম দানা রহমতুল্লাহি আলাই তিনি জানাজাতে চলে গেলেন। মাশাআল্লাহ, সবাই জানাজায় দাঁড়িয়ে গেছেন। দ্বিপ্রহর জোহরের নামাজের পরে জানাজা যখন হয়, জোহরের নামাজের পরে যখন জানাজা হয় তখন দ্বিপ্রহর থাকে না ভাইজান? রোদের তাপ, বিশাল বড় মাঠ, হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে আছেন জানাজায়। জানাজা নামাজ হবে। এই জানাজা নামাজে তারা সবাই দাঁড়িয়ে, ইমাম দানা রহমতুল্লাহ আলাই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, জানাজা শুরু করে দিলেন। জানাজাতে ফার্স্টে যে তাকবীর দিলেন, তাকবীরের ভিতরে পার হয়ে গেল আধা ঘন্টা। এমন নামাজ দেখছেন কোনোদিন? কথা কন না কেন ভাই? আপনাদের বালুয়াহাটে এমন কোন আলেম নামাজ পড়াইছে যে জানাজা নামাজে 4 তাকবীরে 4টা দোয়া? তাই নাকি? ঠিক না? ঠিক। এখন 4 তাকবীরে 4টে দোয়া, তার ভিতরে কি পড়লেন উনি? আধা ঘন্টা ধরে মানুষগুলা রোদে দাঁড়িয়ে, উনি আধা ঘন্টা ধরে তাকবীর দিয়ে দাঁড়িয়ে থাকলেন। পরবর্তী তাকবীর দিলেন, আবার গেল আধা ঘন্টা। মানুষ তো ভিতরে হয়রানি, সবার ভিতরে হয়রানি, পেরেশানি। আরে কি হলো? কাক নিয়ে আসছে ধরে জোর করে। মানুষের ব্যাপার, মেনি মেন মেনি মাইন্ডস, বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিকতা। অনেক কথা অনেকে বলা বলি মনে মনে ভরতে লাগে, কি কাক ধরে নিয়ে আসলো আল্লাহ এই রোদের মধ্যে, জান বার হয়ে যাচ্ছে রোদের তাপে, আর ইনি আধা ঘন্টা ধরে নামাজ পড়াচ্ছেন। আধা ঘন্টা পার হয়ে গেল। আল্লাহর ওয়ালি ইমাম দানা রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় তাকবীর দিলেন। তৃতীয় তাকবীর দেওয়ার পরে এবার চতুর্থ তাকবীর দিয়া সালাম ফিরিয়ে ফেললেন। সমস্ত আল্লাহওয়ালারা সবাই মিলে গিয়ে ধরলেন, হুজুর কি করলেন? এত বড় পেরেশানির ভিতরে ফেললেন আপনি, জোর করে আপনাকে নিয়ে আসা হয়েছে বলে আপনি সবাইকে কষ্ট দিলেন, এটা তো হতে পারে না। এত বড় রকমের কষ্ট দিলেন, জানা যায় এত সময় আপনি কি করলেন বলতে হবে। আল্লাহর ওলি বলে, বাবা জেরারে শুনতে চেও না, আমার কাছে শুনতে চেও না, কারণ আছে, এমনি এমনি সময় আমি পার করে দেই নাই। এখনকার মানুষ হলে বলতো ভণ্ডামি, কথা ঠিক না? কি বলতো? মিশাই, নিজের দাম বাড়াচ্ছে। আল্লাহর ওলি বলে, বাবাজিরা খবরদার আমার কাছে জানতে চেও না। নামাজের ভিতরে যা ঘটনা ঘটে গেছে, ওই ঘটনাটা তোমাদেরকে বললে তোমরা আমাকে গ্রহণ করবে না, আমার কুৎসারটনা করবে, আমার বিরুদ্ধে তোমরা অপবাদ দিবে, তোমরা সহ্য করতে পারবে না। সবাই মিলে দৌড় দিয়ে বলে, হুজুর জানাতেই হবে। মাইয়াতকে দাফন করা হয়ে গেল। দাফন করার পরে এবার আল্লাহর ওলি ইমাম দানা রহমতুল্লাহ আলাইহিকে সবাইকে জোর করে ধরা শুরু করে দিলেন। আল্লাহর ওলি বলে, বাবাজিরা শুনবে, যখন শুনে নাও, আমার আল্লাহর কুদরতকে সাক্ষী রেখে আমি তোমাদের কাছে বলতেছি, একটি কথা এদিক সেদিক হবে না। আমি যখন আল্লাহু আকবার বলে
নামাজের ভিতরে জানাজায় শরীক হয়ে গেছি। জানাজায় শরীক হওয়ার পর আমার আল্লাহর কুদরত আমাকে দেখালেন। আমার তো দেখার ক্ষমতা নেই বাবারা, আমার কোনো ক্ষমতা নেই। কুদরত থেকে দেখতে পাচ্ছি সামনের যে মানুষটির জানাজা আমি করতেছি, ওই মানুষটি মানুষ না, একটা চতুষ্পদ শুয়োরের আকৃতি ধারণ করেছে। কিসের আকৃতি? এবার কথা কন না কেন? শুয়োর হয়ে গেছে। কে বুঝবে এই কথাগুলি? শুয়োর হয়ে গেছে, দেখাচ্ছেন কে? আল্লাহ বলেন কুনতু বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি। এ আমার দুনিয়ার মানুষেরা বুঝবে না, অনেকে বুঝবে না। আমার ওলি যারা হয়ে যায়, আমার সাথে গুড কানেক্টেড যারা হয়ে যায়, ওই মানুষগুলো আমার কুদরতি চোখ দিয়ে দেখে ফেলে। ওর আকৃতি যখন দেখলাম, এবার আমার আল্লাহর কুদরতের কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলাম। ও আমার আল্লাহ, যেই মানুষটি ইমাম দানাকে ওসিয়ত করলেন জানাজা নামাজ পড়ার জন্য, যেই মানুষটির জানাজা ইমাম দানা দাঁড়িয়ে গেল, আপনি দয়ার সাগর আল্লাহ পাক যখন দেখাচ্ছেন সে শুয়োর হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে যে মানুষগুলি ইসলামী শরীয়তের হালালকে হারাম করে, হারামকে হালাল করে, ওরা মরে যাওয়ার পরে কেউ দেখুক আর না দেখুক, ওদের আকৃতিটা চতুষ্পদ জন্তু জানোয়ার শুয়োর বিড়ালের আকার হয়ে যায়। ও আমার ভাইয়েরা শুনে নাও, আমার আল্লাহর কুদরতের কাছে আমি বলতে লাগলাম, আমার আল্লাহ, ইমাম দানা যখন নামাজে জানা যায় ইমাম হিসেবে দাঁড়িয়েছে, ও আমার আল্লাহ, ওই মানুষটি শুয়োর আকার কেন ধারণ করলো? আপনি যখন দেখিয়ে দিয়েছেন দয়া করে, যতক্ষণ পর্যন্ত যেই গুনাহগুলির কারণে মানুষটি শুয়োর হয়ে গেছে, ওই গুনাহগুলি ক্ষমা করে না দিয়ে, ওই গুনাহগুলি ক্ষমা করে দিয়ে মানুষের আকৃতি বানায়া জান্নাতি হিসেবে ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত যত কষ্টই হোক আর কেউ জানাজাতে থাক আর না থাক, আমি ইমাম দানা দ্বিতীয় তাকবীর দিব না, দিব না, দিব না। আরো জোরে আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ওই বান্দার গুনাহগুলি আপনি মাফ করে দেন, তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তার আকৃতিটা পরিবর্তন করে দিয়া আপনি তাকে পরিপূর্ণ জান্নাতি মানুষের আকার দিয়ে দেন। কারণ আপনি নিজে বলেছেন, যদি কোনো আল্লাহওয়ালা মানুষকে কেউ ভালোবাসে, সে মানুষটি আপনার হাবিবের ভাষায় পেয়ে গেছে, আলমার ও মাহামান আহাব্বু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী, মুসলিম, ফাইদুল বারী, ফাতহুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, প্রায় 30টিরও বেশি হাদিস শরীফ। এই পৃথিবীতে যে মানুষটি যাকে আল্লাহর জন্য ভালোবেসেছে, তার সাথে তার হাসর হবে। ও আমার আল্লাহ, ওই মাইয়েরটা একটি দিনের জন্য হলেও আপনার গুনাহগার খাকসার ইমাম দানাকে ভালোবেসে জানাজার ওসিয়ত করেছিল। ওই জানাজার ওসিয়ত ভালোবাসা না থাকলে কখনো করে নাই, করে নাই। ওই ভালোবাসার মানুষের সাথে ইমাম দানার যখন হাসর হয়ে যাবে, ও উঠবে শুয়োর হইয়া, আমি উঠব মানুষ হইয়া। হতে পারে না, পারে না, পারে না। আমার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে তার পরিবর্তন ঘটিয়ে দেন, দয়া করে তাকে মানবের আকার দিয়ে দেন। ও আমার সোনার ভাইয়েরা, পিছনের মানুষেরা শুনে নাও, জেনে নাও, জেনে নাও, আমার আল্লাহর কুদরত ঘোষণা দিলেন ইমাম দানা
আপনার মাধ্যমে আপনি যেহেতু আমার কাছে দোয়া করবেন, আপনাকে এই জন্য তার হালত দেখায়া দিয়েছি। ওই দেখায় দেওয়ার পরে আপনার মাধ্যমে গুনাহ মাফ করে দিয়া মানুষটাকে যেহেতু আমি জান্নাতি মানুষ বানাবো, এই জন্য আপনাকে তার জানাজায় শরীক করিয়েছি। ও ইমাম দানা, আমি আল্লাহর কুদরত জারি হয়ে গেছে আপনার দোয়ার ফজলে, আপনার ভালোবাসার তাকিদে ওই মানুষটিকে আমি জান্নাতি মানুষ বানাইলাম। জান্নাতি আকৃতি দিতে যে সময়টা লেগেছে, কয় মিনিট গেছে আমি তাকাই নাই, ওই মানুষটি জান্নাতি মানুষ হয়ে গেছে। আল্লাহর ওলিরা, আল্লাহ পাক বলেন ইদা সালানি আব্দি, ওই বান্দাটা যখন আমার কাছে কিছু চাই, ফা ইন্নী আ'তাইতুহু, আমি আল্লাহ পাক তাকে দান করি। কষ্ট হচ্ছে আপনাদের? ঠিক আছে, দ্বিতীয় তাকবীরে কি দেখলেন? প্রথম তাকবীরে আধা ঘন্টা গেছে, দ্বিতীয় তাকবীর কথা বল না কেন? দ্বিতীয় তাকবীরে কি হলো? ওনাকে বলা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে দ্বিতীয় তাকবীরে কি হলো? বাবা ভিডিও যেন হয় না, ছবি যেন হয় না, তবে ভিডিও করবা না। সোনার ভাইরা, কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় তাকবীরে তিনি আধা ঘন্টা কেন কাটালেন? আমরা জানতে চাই কি? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক কেন আল্লাহওয়ালাদের সাথী হতে বললেন, এটাই তার মূল কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম দানা রহমতুল্লাহি আলাইহি এবার বলতেছে, ও আমার ভাইরা, দ্বিতীয় কথাটা তোমরা জানতে চেও না? না, বলতে হবে। কেন আপনি বলবেন না? এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এটা আমাদের জানতেই হবে, যেহেতু আইম্মায়ে মুজতাহিদিনদের পরের যুগ। এখানে দেখার বিষয়, আল্লাহর ওলি ইমাম দানা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সোনা ভাইরা শুনে নাও, জেনে নাও, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার ধ্বনি যখন দিলাম, এবার আমার আল্লাহর কুদরত আমার পিছনের মানুষগুলির হালত আমার চোখের সামনে তুলে ধরলেন। মানুষগুলোর কিছু মানুষ দেখতে পায়, কিছু মানুষ আকারে দাঁড়িয়ে আছে, আর কিছু মানুষ হইছে শুয়োর, কিছু মানুষ হইছে বিড়াল। নাউজুবিল্লাহ। কাপড়ের ভিতরে পরা, পায়ের ভিতরে, হাতের ভিতরে চতুষ্পর্যন্তর ছাপ, সমস্ত মানুষগুলোর জন্য এবার আমার আল্লাহর কুদরতের কাছে চোখের পানি দিয়ে কাঁদা শুরু করলাম। আমার আল্লাহ, যেই মানুষগুলি আমাকে আদর করে ডেকে নিয়ে আসলো, ও আমার আল্লাহ, দয়ার সাগর আল্লাহ, আপনি দয়া করে যখন আমার কাছে কুদরত থেকে হালত জারি করে দিয়েছেন, ও আমার আল্লাহ, ওই মানুষগুলি যদি আমাকে ভালো না বাসতো, এই গরমের ভিতরে, রোদের তাপের ভিতরে তারা আমার পিছে দাঁড়িয়ে থাকতো না, সকলে পালিয়ে যেত। যদি তারা আসে, বোঝা যায় আপনার হকের সাথে তার একটা ভালোবাসা আছে। ও আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার পিছনের প্রতিটা মানুষকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা না দিবেন, ওদের পরিবর্তন ঘটিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম দানা তৃতীয় তাকবীর দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইলহাম করে দিলেন, ও আমার ইমাম দানা, যেই মানুষগুলি আপনাকে ডাকতে গেল, আদর করে আপনার সাথে সম্পর্ক রেখে নিজেরা ইমাম না হইয়া আপনাকে ইমামের পোস্টে দিয়ে দিল, আমি তো তাদেরকে বাঁচানোর জন্য ওসিলা হিসেবে আপনাকে সামনে ইমাম বানাইছি। ও ইমাম দানা, পিছনের দিকে এবার তাকিয়ে দেখেন,
আপনি তো নিজের চোখে দেখছেন না, আমার কুদরতি চোখ দিয়ে দেখতেছেন। তাকায়া দেখেন সমস্ত মানুষগুলিকে আমি গুনাহগুলি মাফ করে দিয়ে, ওদের পরিবর্তন ঘটিয়ে দিয়ে, ওদের সকলের গুনার জায়গা নেকি দিয়ে পূর্ণ করে জান্নাতি মানুষ বানাইছি। এ আমার পিছনের ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কুদরতি ইলহামি ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত আমি তৃতীয় তাকবীর দেই নাই। এর ভিতরে কয় মিনিট কেটে গেছে এটাও কখনো আমাকে ভাবিয়ে তুলতে পারে নাই, কারণ আল্লাহর ওলিরা কখনো ভয় করে না, চিন্তা করে না। কোরআন বুঝতেছেন আপনারা? দৃষ্টান্তের সাথে মিল আছে। আল্লাহ বললেন কুনতু বাশারুহুল্লাযী ইউবশিরু বিহি, আমি তাদের চোখ হয়ে যাই যে চোখটা দিয়ে তারা দেখে। সুবহানাল্লাহ বলবেন না?